আমরা এখন বর্গমূল নির্ণয়ের টেকনিক দেখব। যে একটি সংখ্যার বর্গমূল দেখি, ধরলাম 144-এর বর্গমূল বের করব। প্রথমে আমরা এই সংখ্যাটিকে জোড়ায় আলাদা করব। তাহলে এখানে একটি জোড়া পাচ্ছি 4 আর 4। এবার লাস্ট আছে 4। কোন সংখ্যাকে বর্গ করলে আমরা 4 পাই? 2কে বর্গ করলে আমরা 4 পাই এবং আরেকটি সংখ্যা পাই, সেটিকে আমরা 3 স্কয়ার, 4 স্কয়ার, 5 স্কয়ার বর্গ করে দেখতে পারি। নতুবা একটা শর্টকাট আছে, আমরা 10 থেকে এই যে একটি সংখ্যাকে বর্গ করলে যে 4 পাওয়া যায় সেটি 2, এই 2 বিয়োগ করলে আমরা যত পাই সেটিকে বর্গ করলেও আমরা 4 পাবো, অর্থাৎ 8। এই যে 8কে স্কয়ার করলে আমরা পাই 64, তার মানে শেষে আমরা 4 পাই। তার মানে আমাদের 144-এর বর্গমূল করলে শেষে আমরা 2 অথবা 8 যে কোনো একটা পাবো। এখন কোনটা নিব সেটা ডিপেন্ড করছে আর কিছু কাজের উপরে। এখন প্রথমে আছে 1। আমরা কোন সংখ্যাকে বর্গ করলে 1 পাই? 1কে বর্গ করলে। তার মানে এখানে প্রথম সংখ্যাটি হবে 1। এবার এই যে প্রথম সংখ্যাটি আমরা 1 পাইছি, এই 1কে এর পরবর্তী সংখ্যা অর্থাৎ 2 দ্বারা গুণ করব। 2 দ্বারা গুণ করলে আমরা কত পাই? 2। এই 2 কি এইখানে থাকা 1-এর থেকে বড় না ছোট? বড়। এই 2 এই 1-এর থেকে বড় হওয়ার কারণে আমরা এখানে ছোট সংখ্যাটি নিব, অর্থাৎ এই 2 নিব। অর্থাৎ 12। 12কে বর্গ করলে আমরা 144 পাই। এখন এখানে এই যে প্রাপ্ত গুণফল যদি এখানে থাকা সংখ্যার সমান অথবা ছোট হতো, সেক্ষেত্রে আমরা বড়টি নিতাম।